আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে আলোচনা চলছে বলে জানা গেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। 15ই অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে, যদি আজকে আবারও বলি 30টি রাজনৈতিক দল এখানে উপস্থিত, আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে আমরা বিশেষজ্ঞদের সাথে বসবই না, কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সাথে আবার বসার, তাহলে সেটা আমরা বসবো। যে কারণে আমি বললাম যে চূড়ান্ত বলাটা সঠিক হয়নি আমাদের, তারপরেও কিছু মতামতদের আছে। সবচেয়ে বড় হচ্ছে নাগরিকদের অধিকারের প্রশ্ন, নাগরিকদের অবদান, আপনাদের দলের কর্মীদের অবদান। তারা আমাদের দিকে, যারা বেঁচে আছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন। যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তারা আমাদের কাছে এই প্রত্যাশা করছেন, নাগরিকরা এই প্রত্যাশা করছেন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশা জায়গাটা থেকে যেতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। আজ সকাল 6টা থেকে এটি কার্যকর হয়েছে। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ির মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে 2218 জন বাংলাদেশি বন্দী আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবি। এই বন্দীদের মধ্যে 778 জন দণ্ডপ্রাপ্ত এবং 1440 জন বিচারাধীন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলছে, ভারতের মোট 6956 জন বিদেশি বন্দীর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। আর দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার। তবে ভারতের বিভিন্ন রাজ্যে কতজন বাংলাদেশি বন্দী রয়েছে সে তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ও হামলা বন্ধের আহ্বানের পরও গাজায় হামলা চালিয়ে অন্তত 70 জনকে হত্যা করেছে ইসরায়েল। একই সাথে ফিলিস্তিনিদের গাজা নগরীতে ফিরে না আসতে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয় হামাস। ইসরায়েলি বাধার পরেও খাদ্য আর চিকিৎসা উপকরণ নিয়ে গাজা অভিমুখে এখনও ছুটে যাচ্ছে স্বেচ্ছাসেবীদের নৌবহর ফ্রিডম ফ্লোটিরার 11টি জাহাজ। সবশেষে ঘাসান ও কানাফানি ও আল আউদা নামের আরও 2টি জাহাজ যুক্ত হয়েছে এই বহরে। এই 11টি জাহাজে রয়েছেন প্রায় 170 জন আন্তর্জাতিক কর্মী, সাংবাদিক ও চিকিৎসক। বহরটি ইতোমধ্যে গ্রিসের ক্রিট দ্বীপ পেরিয়ে মিশরের মার্সা মাতরুহ উপকূলের উত্তরে অবস্থান করছে। সবচেয়ে বড় জাহাজ আল দামির জাহাজে রয়েছেন বিভিন্ন দেশের সাংবাদিক ও চিকিৎসকরা। এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে 470 জন কর্মীকে আটক করে। এরই মধ্যে শনিবার ওই কর্মীদের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তারা তুরস্কে পৌঁছে জানান, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং জোর করে ইসরায়েলি পতাকা পরানো হয়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করছে। খেলার খবর, টি-20 সিরিজের তৃতীয় শেষ ম্যাচে শারজায় রাতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আগেই সিরিজটি নিজেদের করে নেয় টাইগারদের সামনে এখন রশিদ খানের দলকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। তবে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করাটা মুখ্য নয় টাইগারদের কাছে। জয়ের ধারা অব্যাহত রাখাই লাল সবুজ দলের লক্ষ্য, আর সেটি করতেই মনোযোগী এখন বাংলাদেশের ক্রিকেটাররা।
এদিকে এই ম্যাচ জয়ে ফেভারিট হিসেবেই খেলতে নামবে জাকের আলী তাওহিদরা। দুই দলের 15 বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে 8টিতে আর আফগানিস্তানের জয় 7 ম্যাচে। শারজায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।